গতকাল আপনাদের দেখিয়েছিলাম বিয়ে বাড়িতে আমরা কি কি কাজ করেছি, বাট আজকে আমি আপনাদের দেখাবো বিয়ে বাড়ির সব খাওয়ান দাওয়ান প্লাস কোনে পক্ষ আর বর পক্ষের পার্টি স্প্রে দুর্ধর্ষ লড়াই। তো প্যান্ডেলের সব কাজ কাম শেষ করে আমরা সব ভাইরা মিলে একসাথে খেতে বসে পড়েছি। সব ভাইরা বললে ভুল হবে, এখানে আমার ভাতিজারাও ছিল। ভাতিজা রোমান ক্যামেরা অন দেখে ঈদের 3 দিন পর আমাকে ঈদের বকশিশ দিতেছে। আর গাইস আপনাদের একটা কথা আগে থেকে বলে রাখি, আমরা সবাই আগে আগে খেয়ে নিচ্ছি কারণ আমরা একটু পর খাতিমদারি করবো। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমাদের বড় ভাইরা সবাইকে খাবার দেওয়া শুরু করে দিল। এরপরে আমাদের আরেক ভাই এসে সবাইকে রোস্ট আর চিংড়ি মাছ দিতেছিল। তো আমি ভাইকে বলছিলাম যে ভাই আমাকে শুধু একটা চিংড়ি মাছ দিন, কারণ আমি রোস্ট তেমন একটা খাই না আর আমার খাইতে ভালোও লাগে না। মূলত মিষ্টি জাতীয় জিনিসই আমি একটু কম খাই। যাই হোক, এদিকে থেকে ভাতিজা রোমান ডাইনে ভাই তাকাইতেছে না, যা পাইতেছে তাই একদম খাইতেছে। তো এই চিংড়ি মাছ খাওয়ার পরে আমাদের জন্য আমাদের জুয়েল কাকা গরু গোস নিয়ে আসে। আমার ভাই মুখে তেমন একটা রুচি নেই, যার কারণে অল্পের মধ্যে আমি খাবারটা শেষ করে ফেলতেছি। আর আমি কি পরিমাণে খাইতে পারি সেটা তো আমার শরীর দেখে আপনারা বুঝতে পারতেছেন। যাই হোক, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এরই মধ্যে আমাদের সব আত্মীয় স্বজনরাও খেয়ে ফেলেছে। আর এরই সাথে বরযাত্রীরাও চলে আসে। ভাই এখন পর্যন্ত তো আবহাওয়াটা ঠিকঠাকই ছিল, কিন্তু এরপর তো এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ শেষ হওয়ার পর আমরা দুলাভাইকে মিষ্টি খাইয়ে বরণ করলাম।